দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা মালার বাড়ি। আর মনুর বাবা দুপুরবেলা নাক ডেকে ঘুমোচ্ছে। বাচ্চারা একসাথে বসে কি খেলবে তার পরিকল্পনা করছে। আর সোনু ভালো মতোই ওর দাদাগিরি চালিয়ে যাচ্ছে। জানিস, এই দুপুরবেলা ছেলে ধরা বেরোয়। বাচ্চা কাচ্চা দেখলে লোভের জিনিস দেখিয়ে ভুলিয়ে নিয়ে চলে যায়। নাকে গন্ধ শুকিয়ে প্রথমে অজ্ঞান করে নেয়, তারপর মুখ বেঁধে নিয়ে চলে যায়। এটা আবার নতুন কথা কি? এটা তো সবাই জানে, তুই জানিস না এখনো? এখন তো সব জায়গায় ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে। আমার দিদুন ফোনে বলছিল আমার মামা বাড়িতে অনেকগুলো ছেলে মেয়ে হারিয়ে গেছে। আমার পিসির বাড়িতেও একটা ছেলে ধরা বস্তায় পুড়ে নিয়ে ছেলে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমি ছেলে ধরাকে মারবো, আমি ছেলে ধরাকে মারবো, ছেলে ধরা আসুক, আমি লাঠি দিয়ে মারবো ছেলে ধরাকে। ছেলে ধরে নিয়ে গেলেই হলো, আমি বন্দুক দিয়ে মারবো, লাঠি দিয়ে মারবো, খুব মারবো ছেলে ধরাকে। হ্যাঁ, মারবো বললেই মারতে পারবি নাকি? তোকে তো গন্ধে শুকিয়ে অজ্ঞান করে নেবে, তারপর মুখ বেঁধে নিয়ে চলে যাবে। তুই চেঁচাতেও পারবি না। হুলি আয়, তোরে দেখ, তোর জন্য খাবার এনেছি, ঘাস ছিঁড়ে এনেছি, নে তুই খা। খিদে পেয়েছে না? আমরা তো সব খাওয়া দাওয়া করলাম, তোর জন্যই দেওয়া হয়নি। এই নে খা। তারপর তোর জন্য জল এনে দিচ্ছি, দাঁড়া। জল নেই তো, জল তেষ্টা পেয়েছে তো, দাঁড়া তোর জন্য জল এনে দিচ্ছি। এই নে জল, ঘাসগুলো খেয়ে জল খেয়ে নিবি। আমি ততক্ষণ একটুখানি শিলা দিদির বাড়ি থেকে ঘুরে আসি। বাচ্চারা খেলছে খেলুক, তুই একটুখানি দেখিস ওদের, কেউ দুষ্টুমি যেন না করে। আবার বাচ্চাগুলোর জন্য চিন্তা হচ্ছে, শিলা দিদির বাড়ি যাব কি না কি করে বসবে খেলতে গিয়ে। যাই, গলুটাকে সাথে করে নিয়ে যাই। গলু, এই গলু, চল শিলা মাসির বাড়ি ঘুরে আসি, চল আমার সাথে চল। কি রে, আয়, ওঠার নাম করছিস না তো, মুখ গোঁজ করে বসে রয়েছে। গলুর যাওয়ার ইচ্ছে নেই। যা যা গলু, তুই মায়ের সাথে বরং মাসির বাড়িতেই যা। না, যাবে না, দাদা দিদিরা যেখানে আছে সেখানেই খেলা করবে। শিলা দিদি দেখেছো বাচ্চারা কিরম মিলেমিশে খেলা করছে, কেউ ঝগড়া করছে না। হ্যাঁ, কতক্ষণ, দাঁড়া, এক্ষুনি নালিশ করতে ছুটে এলো বলে। না না দিদি, ওদেরকে ভুল বুঝো না, ওরা বেশ বড় হয়ে গেছে, খুব বুঝদার হয়ে গেছে, মাঝে মাঝে যা বড়দের মতো কথা বলে। বাচ্চারা আজকে বসে বসেই খেলা করছিল, আর সেই সময় ওখানে একটা ছেলে ধরা চলে এলো। এই তো পেয়েছি কয়েকটাকে, একসাথে বসে গুলতানি করছে। এবার এগুলোকে ভালোই ভালোই ক্যাচ কটকট করে নিয়ে যেতে পারলে ভালো হয়। এই যে আমি চকলেটগুলো এনেছি, এক বাক্স চকলেট। বাচ্চাগুলো নিশ্চয়ই চকলেট খেতে ভালোবাসে, আর এই চকলেটের লোভে পড়েই ওরা আমার সাথে যাবে। দেখি তো বাচ্চারা, দেখো তোমাদের জন্য আমি কত চকলেট এনেছি, কত সুন্দর সুন্দর চকলেট। দেখো তোমরা, একবার খেলে মনে হবে আরও খাই আরও খাই। এরম চকলেট তোমরা কোনোদিনও খাওনি, দেখো খেয়ে। চকলেট? চকলেট কিসের চকলেট? আরে খেয়েই দেখো তো, আমি চকলেট বানাই, তোমাদের পাশের গ্রামে থাকি, আমার চকলেটের কারখানা আছে, তোমরা কত খাবে খাও, তোমাদের জন্য নিয়ে এসছি আমি। এই চকলেটগুলো আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি, এগুলো খেয়ে ভালো লাগলে তোমাদের বাবা মাকে বলবে, তোমাদের বাবা মা এই চকলেটগুলো কিনে দেবে, তখন আমার অনেক বিক্রি হবে। খাও খাও, তোমরা চকলেটগুলো খাও, যত খুশি খাও, তার জন্য কোনো পয়সা দিতে হবে না তোমাদের। আরে তাই তো, কত চকলেট, কত চকলেট, সব আমাদের জন্য, সব আমাদের জন্য, সব, এই সব চকলেট আমাদের জন্য। এই রিঙ্কি পিঙ্কি, তোরা কিন্তু বেশি চকলেট খাস না, তোদের দাঁতে পোকা হবে। মোটেও না শোনো দাদা, আমি প্রতিদিন দুবেলা দাঁত ব্রাশ করি, আমি চকলেট খাবো? তুমি বরং খেও না, তুমি দাঁত ব্রাশ করো না। আমিও রোজ দাঁত ব্রাশ করি, আমিও খাবো, আমি অনেকগুলো খাবো, অনেকগুলো খাবো। আমাকে দেবে তো, আমিও খাবো। আরে এখানে কি চিৎকার চেঁচামেচি ঝঞ্ঝাট শুরু করেছো? কম পড়েছে? চলো আমার কারখানায় চলো, সব তোমাদের আমার কারখানায় নিয়ে যাব,
সেখানে অনেক চকলেট আছে, চলে এসো চলে এসো, যত চকলেট চাই সব তোমরা ওখানে পাবে। সত্যি নাকি আঙ্কেল? তাহলে তো আমরা ওখানে যাব, আঙ্কেলের সাথে যাই, অনেক চকলেট পাওয়া যাবে। আমি তো চকলেট খেতে খুব ভালোবাসি, আঙ্কেল আমাকে বেশি করে চকলেট দেবে। আমি আগে এসেছি, সবার আগে এসেছি। চলো চলো তাড়াতাড়ি চলো। এদিকে ছেলে ধরা তো ওদেরকে গাড়িতে তুলে নেয় সব কটাকে। এই তো ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুলেছি সব কটাকে, এইবার নিয়ে যাব এগুলোকে। আর কিছুক্ষণের মধ্যেই সব কটা পাখিকে খাঁচায় পুরবো, আর এগুলো নিয়ে বিক্রি করে দিলে আমার অনেক পয়সা হবে। হা হা হা। এখন কেউ না দেখে ফেললেই হয়। আঙ্কেল আঙ্কেল আমাদের নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমরা কারখানা দেখবো, লজেন্সের কারখানা দেখবো। আরে শান্ত হও বাচ্চারা, আরে শান্ত হও, বেশিক্ষণ আর লাগবে না, আমি তোমাদের নিয়ে যাচ্ছি, এক্ষুনি নিয়ে যাচ্ছি, তোমাদেরকে চকলেটের পাহাড়ে নিয়ে যাব। হ্যাঁ পাহাড়? চকলেটের আবার পাহাড় হয় নাকি আঙ্কেল? চকলেট কিন্তু আমরা বাড়িতেও নিয়ে আসবো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ বুদ্ধুরা, তোমরা বাড়িতে ফিরতে পারলে তো চকলেট নিয়ে আসবে। এই সময় ওইখান দিয়ে সাইকেলে করে সোম আসছিল, ও গাড়িতে বাচ্চাদের দেখে এগিয়ে আসে। ওরা তো সব এক ক্লাসেই পড়ে, ওরা তো ওর বন্ধু। আরে আরে, এই তোরা কোথায় যাচ্ছিস? গাড়িতে উঠে সবাই মিলে একসাথে তোরা কোথায় যাচ্ছিস? এটা আবার কোত্থেকে এলো এক আপদ, আমার সব প্ল্যান ভেস্তে দেবে মনে হচ্ছে। এই শোনো, এই মনু, এই রিঙ্কি, এই পিঙ্কি, তোরা কোথায় যাচ্ছিস? আরে আমরা যাচ্ছি চকলেটের কারখানায়, তুই যাবি নাকি? চলে আয়, বাড়িতে অনেকটা জায়গা আছে, চলে আসবি তো চলে আয়। অনেক চকলেট, চকলেটের কারখানা? আরে আরে বাচ্চারা, আর কাউকে জানিয়ে যাওয়া যাবে না, তোমরাই এখন চলো, পরে যাবে এখন। হুররে, চলো চলো চকলেটের কারখানায়, আমরা অনেক চকলেট খাবো, অনেক চকলেট পাবো। টাটা বাই বাই, সোম তুই পরে আসিস, আমরা চকলেট নিয়ে আসবো তোর জন্য। নতুন আঙ্কেলের সাথে আমরা চকলেটের কারখানায় যাচ্ছি, সোম তুই পরে আসিস। আরে বাচ্চারা সব চললো কোথায়? এটা আঙ্কেলকে জানাতে হবে, আঙ্কেল বোধহয় জানে না। আঙ্কেল তো ঘুমোচ্ছে মনে হচ্ছে। আঙ্কেল আঙ্কেল ওঠো, শিগগিরই ওঠো, শোনো মনু, ওরা কোন নতুন আঙ্কেলের সাথে চকলেট আনতে গেল, তুমি জানো না তো? তাড়াতাড়ি ওঠো আঙ্কেল। আরে আরে হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? আঙ্কেল আঙ্কেল শোনো, মনু, রিঙ্কি, পিঙ্কি, ওরা এক অজানা আঙ্কেলের সাথে কোথায় চকলেটের কারখানায় গেল। আরে আরে বলো কি? নিশ্চয়ই ছেলে ধরা, শিগগিরই চলো ওদের পেছনে ধাওয়া করি। এই বলে মনুর বাবা মোটরসাইকেলের পেছনে সোমকে বসিয়ে ওদের পেছনে ধাওয়া করে, আর কিছুক্ষণ পরে ওদের দেখতেও পেয়ে যায়। এই এই গাড়ি থামাও, গাড়ি থামাও, বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ? শিগগিরই গাড়ি থামাও, ভালো চাও তো গাড়ি থামাও বলছি। আমার বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছ? বাবা বাবা, বাবা এসেছে, বাবা আমরা চকলেট খেতে যাচ্ছি। এই 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 থামো বলছি, থামো বলছি। আঙ্কেল আঙ্কেল আমরা চকলেট খেতে যাচ্ছি, চকলেট কারখানায়। দূর বোকা, তোদের ছেলে ধরা ধরে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস না হাদারামগুলো? বুঝতে পেরেছি, বাঁচাও বাঁচাও, বুঝতে পেরেছি, বাঁচাও আমাদেরকে, বাঁচাও আমাদেরকে, বাঁচাও। এই তো এসে পড়েছি, এবার যাবি কোথায় বাচ্চাদন? আমাদের বাচ্চাদের চুরি করে নিয়ে যাওয়া, বার করছি দাঁড়া। আমার নাকের ডগার ওপর দিয়ে আমাদের বাচ্চাদের চুরি করে নিয়ে যাওয়া, এই নে দেখ, এই নে নে নে, কীরকম মার হয় দেখ, আরও মারবো আরও মারবো, এই নে নে নে, আরও মারবো আরও মারবো, মারছি দাঁড়া, এই নে নে নে, আরও মারি আরও মারি, নে মার মার মার, মার বেটাকে মার, মার বেটাকে মার, আরও মার আরও মার, নে কেমন লাগে দেখ, বাচ্চা চুরি করা বের করছি। ও ও ও ও, ওই নে নে, ওরও নে নে নে, ও পালাচ্ছে 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 পালাচ্ছে। এইভাবে ছেলে ধরা তো পালিয়ে গেল। মনুর বাবা তখন বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে গেল। চল বাচ্চারা বাড়ি ফিরে যাই, সোম ঠিক সময় খবর দিয়েছিল, তাই তোদের বাঁচাতে পারলাম। বাবা বাবা বাবা, আমি চকলেট খাবো, আমি চকলেট খাবো, আমায় চকলেট এনে দাও, আমি তো চকলেট খেতে যাচ্ছিলাম, আমার চকলেট খাবো। এরপর বাড়ি ফিরে মনুর বাবা সকলকে বোঝাতে বসে,
যে অজানা অচেনা লোকের কাছ থেকে কিচ্ছু নেবে না তোমরা। আর এই ছেলে মেয়েগুলো এত বোকা, কতবার করে বারণ করা হয়েছে, কিছুতেই কথা শুনবে না। চকলেটের কথা শুনেছে আর অমনি ওর পেছনে পেছনে দৌড়েছে। আমি আর যাব না বাবা, আমাকে আর কেউ কিছু দিলে আমি কিছুতেই যাব না। আমিও যাব না, আমিও যাব না, আমার খুব ভয় লেগেছে, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল, আমাকেও যেতে বলছিল। আমি ঠিক বুঝতে পেরেছি ওর মাথায় কোনো দুষ্টু বুদ্ধি নিশ্চয়ই আছে। বাবা খুব ভালো, সোম বেশ বুদ্ধিমান আছে, ভালো ভালো এরম বুদ্ধি করে কাজ করবে বুঝলে। আর সবাইকে বলা থাকলো তোমরাও এরকম বুদ্ধি করে কাজ করবে। ঠিকই বলেছো, আমার বুঝতে ভুল হয়েছিল, আমি ওই জন্য চলে গেছিলাম। আমি আর কখনো যাব না, আমিও যাব না, আমিও যাব না, চকলেট দিলে আমি কখনো যাব না, কারোর সাথেই যাব না। এরা দুষ্টু লোক, বুঝতে পারছো? এরা বাচ্চাদের ভুলিয়ে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দেবে তার ঠিক নেই। তোমরা কখনো এদের সাথে যাবে না। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা টিপে আমার পাশে থেকো।